শান্তির বাজার মহকুমার বগাফা কৃষি দপ্তরের অধীনে বাইখোড়া পশ্চিম চড়কবাই এলাকার বাসিন্দা সুমন দেবনাথ এবছর আলু চাষ করে সমগ্র এলাকা জুড়ে বিশেষ সাফল্য অর্জন করেছে। কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সহযোগিতা না পেয়েও আলু চাষে সফল এক কৃষক। শান্তির বাজার মহকুমার বগাফা কৃষি দপ্তরের অধীনে বাইখোড়া পশ্চিম চড়কবাই এলাকার বাসিন্দা সুমন দেবনাথ এবছর আলু চাষ করে সমগ্র এলাকা জুড়ে বিশেষ সাফল্য অর্জন করেছে। মাঠে গিয়ে কৃষক সুমন দেবনাথের সাফল্যের চিত্র লক্ষ্য করা যায়। এই সাফল্যের ব্যাপারে ওনার কাছ থেকে জানতে গেলে উনি জানান, দীর্ঘ প্রায় 12 থেকে 13 বছর যাবৎ কৃষিকাজের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন প্রকারের কৃষিজ ফসল উৎপাদন করে থাকেন। এই বছর সুমন দেবনাথ 3.5 কানি পাঞ্জাবে জ্যোতি আলু চাষ করেছেন। এইবারে আলুর ফলন বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন সুমন দেবনাথ। তিনি আরো জানান, প্রত্যেক কানিতে 120 থেকে 125 বস্তা আলুর ফলন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর আলুর ফলন অনেকটা বৃদ্ধি পেয়েছে, এটি তিনি জানিয়েছেন। তিনি আরো জানান, এই চাষে কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সাহায্য কিন্তু তিনি পাননি। ওনার পার্শ্ববর্তী জমিগুলিতে কৃষকেরা সরকারি সহযোগিতা পেয়ে বিভিন্ন প্রকারের আলু চাষ করেছে। যে পরিমাণে সফলতা অর্জন করেছে তার থেকে ওনার আলুর উৎপাদন অনেকটাই বেশি হয়েছে। সুমন দেবনাথ যদি সরকারি সহযোগিতা পেতেন তাহলে ওনার আলু উৎপাদন আরো বেশি পরিমাণে হতো বলেই তিনি আশা রেখেছেন। বিগত কিছুদিন পূর্বে এলাকায় কৃষি মন্ত্রী এলাকার কৃষকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত করে। বিশেষ করে আলু চাষের উপর গুরুত্ব দিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠান করা হয় বা অনুষ্ঠিত হয়েছিল। কৃষি মন্ত্রীর কাছ থেকে বিভিন্ন প্রকারের পরামর্শ পেয়ে খুবই আনন্দিত কৃষক সুমন দেবনাথ। তিনি আশাবাদী আগামী দিনে কৃষিজ দপ্তর, রাজ্য সরকার ওনার কৃষিকাজে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এতে করে তিনি কৃষিকাজে আরো বেশি পরিমাণে উৎসাহিত হবেন বলেই জানিয়েছেন। কৃষক সুমন দেবনাথ বেকার যুবকদের প্রতি বিশেষ বার্তা প্রদান করেছেন। চাকরির আশায় বসে না থেকে কৃষিকাজ করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়া সম্ভব। তাই তিনি সমস্ত কৃষিকাজে বা সমস্ত সবাইকে যারা বেকার হয়ে বসে আছেন বা যারা কৃষিকাজ করতে ইচ্ছুক তাদের সকলকে এই কৃষিকাজে এগিয়ে আসার জন্য বিশেষভাবে বার্তা প্রদান করেছেন। আমি চাই যাতে আমার মতন যারা গরিব কৃষক আছে এরা সরকারি বীজগুলি পাক বা ভবিষ্যতে আরও বেশি পরিমাণে কৃষক উপকৃত হোক সরকারের মাধ্যমে, কৃষি দপ্তর মাধ্যমে যাতে সবাই ভালো করে বীজ পায়, এটি আমার মন্ত্রী মহোদয় এবং দপ্তরের কাছে আবেদন থাকবে আর কি। আপনি কত বছর যাবৎ কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন? 12-13 বছর থেকে। এবছর আলুর ফলন কেমন হয়েছে? টোটাল প্রতি কানিতে 120 বস্তা থেকে 125 বস্তা পাঞ্জাবের জ্যোতি যেটা লাগিয়েছিলাম আর কি। কতটুকু জায়গায় আপনি আলু চাষ করেছেন? 3.5 কানি, 3টা প্লট মিলে। অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কেমন হয়? অন্যান্য বছর থেকে এই বছর উৎপাদন অনেকটাই ভালো। তো আপনি কৃষি দপ্তর থেকে কি এই আলু উৎপাদনের জন্য কোনো প্রকার সাহায্য পেয়েছেন? না, কোনো প্রকার সাহায্য এবছরও পাইনি, কিন্তু আশ্বাস আছে যে নেক্সট টাইম আমরা ভালো উন্নত মানের বীজগুলি পাবো। এসি পদ্ধতিতে যারা আলু লাগিয়েছে অবশ্যই ভালো ফলন পেয়েছে তারা। আমি আশা করি আমিও হয়তো সামনের বছর পাবো। এসি পদ্ধতিতে যারা আলু লাগিয়েছিল ওদের প্রতি কানি প্রতি প্রায় 160 থেকে 170 ব্যাগ হয়েছে ঘরে, কিন্তু আমি পাঞ্জাবের জ্যোতি আলু লাগিয়েও 120 থেকে 125 ব্যাগ পেয়েছি। তুলনামূলক অনেকটাই ভালো আমার। অন্যান্য বেকার ভাইদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, সরকারি চাকরির উপর আশা না করে, সরকারি চাকরি অবশ্যই প্রয়োজন, কিন্তু পাশাপাশি যদি চাষ করা যায় আত্মনির্ভর নিজের থেকে নিজে হওয়া যায় এবং চাষের উপর ভালো প্রফিট হয়। আলু চাষ করে ভালো প্রফিট আছে এখনো। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।